নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি 38 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং। আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সবার প্রথম কিন্তু নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। কাপড়টিকে কিন্তু আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। আপনাদের গলা যদি খুব ডিপ হয় তাহলে কিন্তু শোল্ডারে 5.5 ইঞ্চি নিয়ে নেবেন 6 ইঞ্চির জায়গায়। যেহেতু আমার মিডিয়াম সাইজ রয়েছে, আমি কিন্তু 6 ইঞ্চি নিয়েছি। এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 38 রয়েছে, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করলাম। একটা লাইন টেনে নেব ঠিক এইরকমভাবে 9.5 ইঞ্চিতে। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চি একটা মার্ক করে আর্মহোলের গোলাইটা দিয়ে দিব ঠিক একদম মিডল পোর্শন থেকে শুরু করে এই গোলাইটা মিলিয়ে নিয়ে এইভাবে লাস্ট পর্যন্ত। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আমার এখানে 32 রয়েছে। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নিবেন। এবার নিয়ে নিচ্ছি উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে। এটা কিন্তু সেলাইয়ের লাইন। সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে 4.5 ইঞ্চিতে এবং টেকিনের হাইটটা নিয়ে নিব 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। টেকিনটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 9 ইঞ্চিতে। 9 ইঞ্চিতে একটা ঠিক এইভাবে মার্ক করব। তারপর এই পাশ থেকে নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি। গলাটা আমি নিচের দিকে একটু খোলা করব। গলাটা যদি নিচের দিকে একটু ছড়ানো করা হয় তাহলে কিন্তু এইভাবে 1 ইঞ্চি বেশি নিতে হবে। বেশি নিয়ে তারপর নিচের মার্কটার সাথে উপরের লাইনটা এইভাবে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিয়ে তারপর কিন্তু গলার শেপটা এইভাবে আমি করে নেব। আপনারা যদি আরেকটু ডিপ করতে চান তাহলে কিন্তু এর নিচ দিয়ে রাউন্ড শেপটা আরেকটু করে নিতে পারেন। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। পেছন পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন নিচের দিকে লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম নেব। পেছন পার্টটা দেখুন 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে কাটিং করে নেব। শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে, আর বাকি যা আছে তা কিন্তু সমান থাকবে। লম্বাইয়ে 1.5 ইঞ্চি ভাঁজ করে নিয়ে পেছন পার্টটা আমি কাটিং করে নিচ্ছি সামনের পার্টটা ঠিক এইভাবে। সামনের পার্টটা কাটিং হয়ে গেল। এবার দেখুন সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার আমি সামনের পার্টের মাপগুলো নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি গলার চওড়াইটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে 5 ইঞ্চিতে। ঠিক এভাবে 5 ইঞ্চি একদম সোজা করে একটা লাইন টেনে নিলাম। সামনের গলাটা কিন্তু 5 ইঞ্চি ডিপ নিলাম। এবার নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি ঠিক এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে নিয়ে নিচের দিকে নিয়ে নেব 6 ইঞ্চি ঠিক এইভাবে। এবার 5.5-এর সাথে 6 ইঞ্চি মিলিয়ে দেব ঠিক এইভাবে। মিলিয়ে নিলাম।
এবার দেখুন রাউন্ড শেপ দিয়ে দিব একটা এই কোণা থেকে। এই কোণা থেকে ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে 1/2 ইঞ্চি দিয়ে দিব। তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে। না হলে দেখবেন এই জায়গাটায় অনেকটা কাপড় কিন্তু ফুলে থাকবে ব্লাউজটা তৈরির পরে। এস পার্টটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার ড্রয়িং অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে তালপাটের শেপটা কাটিং করে নিলাম, তারপর কিন্তু এই রাউন্ড শেপটা কাটিং করে নেব। সামনের পার্টটা থেকে কিন্তু আমার এস পার্টটা বের হবে, আর বাটির উপরের অংশটা বের হবে, আর বাকি নিচের দুটো অংশ আলাদা করে আমাকে কেটে নিতে হবে। দেখুন এস পার্টটাকে এবার কিন্তু পেছন পার্টের উপর সুন্দর করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে দেখুন এস পার্টের লম্বার মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে নিচে যতটুকু বাড়তি রয়েছে সেটা কিন্তু এভাবে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার বাটির উপরের অংশটা কাটিং করব। বাটির উপরের অংশটা কাটিং করার জন্য দেখুন এই যে টুকরোটা রয়েছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই টুকরোটাকে প্রথমে কাটিং করে নেব। এটা বাদ দেওয়ার পরে দেখুন এখানে একটু কোণা বেরিয়ে আছে। এই কোণাটাকে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। এটার কিন্তু কোনো মাপ নেই, চোখের আন্দাজে এইভাবে দিয়ে দিব যেন এসপাটের গোলাইটার উপরে আমার সুন্দরভাবে বসে। এবার বসিয়ে নেব এসপাটের গোলাইটা যে রয়েছে গোলাইটার উপরে সুন্দর করে এইভাবে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নেওয়ার পর দেখুন এবার নিয়ে নিচ্ছি মাপগুলো। মাপগুলো প্রথমে নিয়ে নেব এই পাশ থেকে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। 8 ইঞ্চি একটা মার্ক করে তারপর কিন্তু এটা কাটিং করে বাদ দিয়ে দিব। বাটির সাইজটা যদি বড় থাকে তাহলে কিন্তু এটা পুরোটাই নিয়ে নেবেন। আর যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে কিন্তু এখানে 8 ইঞ্চি নিতে হবে। এবার দেখুন স্পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা এইভাবে মার্ক করব। একটা মার্ক করলাম ঠিক এইভাবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে আমি 2 ইঞ্চি। গলাটা আমার কমপ্লিট 6.5 ইঞ্চিতে তৈরি হবে। প্রথমে নিয়েছি আমি 5 ইঞ্চি এবং এবার নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, টোটাল 7 ইঞ্চি। 1/2 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 6.5 ইঞ্চিতে কিন্তু গলাটা তৈরি হবে। এবার এই শেপটা কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে শেপটা কাটিং করে নিলাম। এবার দেখুন দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করব। 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কিন্তু কাটিং করে নেব। রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল। এবার দেখুন এই জায়গা থেকে কিন্তু 1/2 ইঞ্চি একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে তারপর কিন্তু এটা ভি শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে। ভি শেপে এভাবে মিলিয়ে দিয়ে 1/2 ইঞ্চিটা এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা কাটিং করে বাদ দিয়ে দিলাম। বাটির উপরের অংশটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার একটা ব্লাউজের উপরে বসিয়ে নিলাম। এরপর বাটির নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটা কাটিং করার জন্য আমি দুভাজে কাপড়টা কেটে নেব। একদিকে রয়েছে আমার 8 ইঞ্চি, আরেক দিকে রয়েছে আমার কিন্তু 4 ইঞ্চি। দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি। এবার ঠিক একই রকম ভাবে দুভাজ করব। দুভাজ করে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করব। 1.25 ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। উপরের পার্টটার মতো ঠিক এটাও কিন্তু রাউন্ড শেপটা একই রকম ভাবে দিয়ে দিলাম। রাউন্ড শেপটা দিয়ে এই রাউন্ড শেপটা কিন্তু এবার কাটিং করে নেব। সমান করে ধরে রাউন্ড শেপটা এবার এইভাবে কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পর কিন্তু এটা খুলে নেব। ঠিক এভাবে খুলে নিয়ে 1/2 ইঞ্চি একটা মার্ক করব ঠিক এইভাবে। এটা যেকোনো একদিক থেকে কিন্তু করতে পারেন। 1/2 ইঞ্চি একটা মার্ক করব ঠিক অর্ধেকটা যাবে, পুরোটা কিন্তু যাবে না। এইভাবে এটা কাটিং করে বাদ দিয়ে দিব। বাটির নিচের অংশটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টা দুভাজে নিয়ে নিয়েছি। একটা প্রথমে মার্ক করে নিচ্ছি। 4.5 ইঞ্চিতে একটা এইভাবে লাইন টেনে নেব। তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নেব স্কেল দিয়ে। লাইনটা টানার পর এবার নিয়ে নেব মাপগুলো। একদিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি, আরেক দিকে নিয়ে নেব কিন্তু 3.5 ইঞ্চি। এবার দুটো মাপকে এইভাবে শেভিং স্কেলটা বসিয়ে কিন্তু মিলিয়ে নেব ঠিক এইভাবে।
এভাবে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে তারপর কিন্তু কাটিং করে নেব। এলটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এলটা এবার ব্লাউজের উপরে বসিয়ে নেব। ব্লাউজের বডি পার্টগুলো সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াইটা রয়েছে আমার 9.5 ইঞ্চি। চেস্টের মাপ যেমন রয়েছে সেই অনুযায়ী 9.5 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 7 ইঞ্চি রয়েছে। হাতাটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার দেখুন ঠিক ওপর দিক থেকে একটা মাপ নেব। উপর দিক থেকে হাতার শেপটা দেওয়ার জন্য 3 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এইভাবে লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে যে দিকটা আমার খোলা রয়েছে, খোলা সাইড থেকে কিন্তু আমি শেপটা দেব। খোলা সাইড থেকে ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব ওপরের দিকে। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল উপর দিকে। এবার আমি মুহুরির মাপটা নিয়ে নিব। মুহুরির মাপটা আমার 13 ইঞ্চি রয়েছে, আমি 6.5 নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তারপর এই কোণাটা এইভাবে মিলিয়ে দেব, ঠিক এইভাবে মিলিয়ে দেওয়ার পর হাতাটা কাটিং করে নেব। আপনাদের মুহুরির মাপ যতটা থাকবে সেই অনুযায়ী আপনারা অর্ধেকটা নিয়ে নেবেন। হাতার শেপটা আমি কাটিং করে নিলাম। এবার আমি হাতার তালপাটের শেপটা দিয়ে নিব। হাতার তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।